নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর গতকালকে যেহেতু আমাদের অ্যানুয়াল ডে প্রোগ্রামের অর্ধেকটা অংশ মানে হচ্ছে পার্ট 1 আপলোড করেছিলাম, আজকে পার্ট 2টা। আসলে অনুষ্ঠানটা বেশ খানিকটা বড় ছিল আর এতটা সুন্দর ছিল যে চাইছি না তোমরা কোনো কিছু মিস করো, যার জন্যে দুটো পার্টে আপলোড করতে হচ্ছে, নইলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত। তো চলো আজকে তার পরের অংশটুকু। তো শুনলে ওদের খুব সুন্দর একটা গানের পরিবেশনা। আর তারপরে চলো তোমাদের একটু গ্রিন রুমটা দেখিয়ে আনি। মেকআপ রুমে এখন জোর কদমে সাজগোজ চলছে। আরে তোমাদের চেনাই যাচ্ছে পায়ের, আরে ভাই রে ভাই, জুয়েলারি ফুয়েলারি পরে একাকার অবস্থা। চলো বাকি দিদিদের দেখি কি অবস্থা। এইটা হচ্ছে মৌমিতা দি আসলে যে পারফরমেন্সটা করবে তাতে খুব সুন্দর একটা মেকআপ হবে। মৌমিতা দি এমনি সুন্দর, এখানে মৌলিদি মেকআপ করে দিচ্ছে সবাইকে, শাশ্বতী দিও করবে, কিন্তু শাশ্বতী দি একটু পরে করবে। আর দাঁড়িয়ে আছে পিছনের লাইনে। আর ওই যে আমাদের সাদা পায়রা পারফরমেন্স হয়ে গেছে, আর এখানে এসে এসে এখনও কিন্তু সে ডান্স মুভস করেই যাচ্ছে। আর এইটা হচ্ছে নাসরিন দি করবে হচ্ছে একটা ভাংড়া পাঞ্জাবি, তো তার জন্যে এখানে নাসরিন দিকে মেকআপ করিয়ে দেওয়া চলছে। যে মেকআপ করিয়ে দিচ্ছে সে নিজেও পারফর্ম করবে, কিন্তু আমরা কিন্তু সবাই একসাথে পারফর্ম করব, কিন্তু ওরা আগেই মেকআপ করতে বসে গেছে, কারণ ওদের একটু সময় লাগবে আর একটু কস্টিউম পরতেও টাইম লাগবে। তারপরে আমাদের ক্লাস 6-এর ছাত্রীদের খুব সুন্দর একটা আবৃত্তি আলেখ্য। বাতাবি নেবু সকলগুলো এক লাখ নিয়ে ডুবিয়ে দিল তোমার সাথে আরই আমার যাও কাটবে রাতি বাদরি মুখী মারবো
সুন্দর একটা আবৃত্তি আলেখ্যর পরে ছিল একটা ভাটিয়ালি নাচ আমাদের ছাত্রীদের দ্বারা পরিবেশিত। নাচটা দেখা প্রায় শেষ করেই কিন্তু আমি চলে এসেছি এবার গ্রিন রুমের দিকে। এবার আমার রেডি হওয়ার পালা। আর এই ওড়নাটা নিয়ে আমি কিন্তু সেজেছিলাম, কি সেজেছিলাম সেটা পরে দেখাচ্ছি। আমার পারফরমেন্সটা অবশ্যই তোমাদের এই ভিডিও শেষে থাকছে। তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করে এবার যে যার বাড়ি ফেরার পথে চলেছি। আর এই যে এবার কিন্তু আর কস্টিউম খোলা টোলা না, ওই দিদি গুজরাটি নেচেছিল তো সে তার কস্টিউমে, আমি আমার কস্টিউমে। এখন কিন্তু সোজা বাড়ির দিকে। আর বেলা বেশ 3:30 মতো বেজে গেছে। এবার আমরা কিন্তু অডিটোরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে এবার বাইরে দেখি কি অবস্থা। বাইরে এখনও বেশ খানিকটা রোদ্দুর আছে, যার জন্য আমার মুখটা দেখা কেমন করছে। আর কিয়ান বেরিয়েই একদম বন্ধু জিগরি দোস্ত গাবলুর সাথে দৌড়োদৌড়ি শুরু করে দিচ্ছে। আর আমার মা সবাই দেখছে উপরের দিকটা কতটা উঁচু কেমন। আর এই দিকে সবার কিন্তু একটু হাসাহাসি, গল্প, কথা বলা বলি, ছবি তোলাতুলি এইসবই চলছে। তারপরে আমাদের সবারই কম বেশি বাইরে একটু একটু ফটোশ্যুট হলো এই সুন্দর ভিউটার সামনে। আর সামনে খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে। তারপরে আমরা চলছি এবার ফুচকা খাওয়ার দিকে, কারণ বাইরে বেরিয়ে দেখলাম ফুচকাওয়ালা ছিল, তো বললো চলো চলো ফুচকা খাওয়া যাক। আর এই যে শাশ্বতী দি সেও ফটো তুলেই যাচ্ছে, ফটো তোলা বন্ধ নেই। তারপর ফুচকা খাওয়া শেষে এবার আমি ছেলেকে নিয়ে যাব স্কুটিতে, আর মাকে টোটোতে উঠিয়ে দিয়েছি। তো মা চললো বাড়ির দিকে। আর এই যে অরুণিমা ওর মেয়েকে নিয়ে স্কুটি করেই যাবে। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে ঢুকেই কিয়ান প্রথমে টিফিনটা খুলে নিয়ে বসেছে। আর এই মিষ্টি টিষ্টি আছে এগুলো কিছুই খাবে না, ওর পছন্দ ভুজিয়া, তো ভুজিয়াটা নিয়ে নিয়েছে। আর অনুষ্ঠানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে। Sure.